নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। পরিবারের ঠাকুমা সঙ্গীত পরিবারের মেয়ে ছিলেন। মা অল্প স্বল্প গান জানলেও এখন আর চর্চার অভাবে গাইতে পারেন না। বাবার সঙ্গীতের প্রতি বেশ উৎসাহ আছে। জন্মের পর থেকেই শুয়ে শুয়ে মোবাইলে গান শুনতে শুনতে গানের প্রতি একটি আন্তরিকতা তৈরি হয় শহরের রায়কোটপাড়ার বাসিন্দা, পেশায় বাস্তুকর অনির্বাণ সেনের 10 বছরের কন্যা আরিনী। আরিনী এখন জলপাইগুড়ির একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে 5ম শ্রেণীর ছাত্রী। সেই 4 বছর বয়স থেকে এখনো পর্যন্ত প্রতিদিন মা কৌশিকী সেনের কাছে পড়াশোনার ফাঁকে ফাঁকে সঙ্গীত শিক্ষক চন্দন সেন চৌধুরীর কাছে সঙ্গীতের চর্চা করে চলেছে। প্রথম 4 বছর বয়সে মঞ্চে সঙ্গীতের অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরস্কার জিতেছে। জলপাইগুড়ি বাদেও বিভিন্ন জায়গায় সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আরিনী কৃতিত্ব অর্জন করে তার পুরস্কারের ঝুলি ভরেছে। বাবা তাকে গানের বিষয়ে উৎসাহ দিয়ে চলেছে। শত কাজের মধ্যেও বাবা মা মেয়েকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে গড়ে তুলতে চান। সদ্য বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় চ্যানেলের রিয়েলিটি শোতে গান গেয়ে সেখানেও উইনারের ট্রফি জিতে ফিরেছে। তার এই সাফল্যে বাবা মা তো আছেনই, পাশাপাশি এলাকাবাসী, সঙ্গীত গুরু, আত্মীয় স্বজন বেশ খুশি। বড় হয়ে আরিনী বড় সঙ্গীত শিল্পী হতে চায়। তার লক্ষ্য কলকাতায় গিয়ে কৌশিকী চক্রবর্তীর কাছে গান শিখবার। हुआ कसूर खफा मत होना रे, मैंने तुझे जरा देर में जाना। हुआ कसूर खफा मत होना रे, তোর দরজা খুলে থাকিস অবাধ গুনার, হিসেব কেন রাখিস সাক্ষা দালাদিন, তোর প্রদীপ ভরা জেনে আমার যখন 4 বছর বয়স, তখন থেকে আমি আমার গান বাজনা শুরু করি। তখন আমি যখন আমি এমনি রাস্তা দিয়ে ঘুরতাম, তখন আমার এমনি মানে মুখ দিয়ে বের হয়ে যেত, মানে হুম 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 করতে করতে ওই বুঝে মা আমাকে একটা কম্পিটিশনে নিয়ে যায়। ওখানে আমি প্রথম স্থান পাওয়াতে তো তখন থেকেই আমার গান বাজনাটা মানে শুরু হয়। আমার মোটামুটি সব রকমেরই, আধুনিক, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, ফোক, তারপরে অতুল প্রসাদী, রজনীকান্ত। এখন চন্দন দাস চৌধুরী, সে পাটকাঠাতে থাকে, সে আমার বাড়িতে এসে শেখে। ওখানে প্রথমে যখন আমি যখন মানে কলকাতায় গিয়ে আমার যখন অডিশন দিলাম, তখন আমাকে সিলেক্ট করলো প্রথমে। তারপরে ওখান থেকে আবার যখন সেকেন্ড রাউন্ডে গেলাম, ওখানেও সিলেক্ট হলাম। যখন আমি টিভি রাউন্ডে গেলাম, তখন আমি তখন ওখানে গান করলাম, আবার ওখানে সিলেক্ট হলাম। এরকম করতে করতে আরও দুটো মানে আরও একটা করে নিয়ে যখন ফাইনালে উঠলাম, তখন আমাকে যখন আমার গান হয়ে গেল, তখন আমাকে উইনার হলে মানে উইনার করা। আমার সিঙ্গার হওয়ার স্বপ্ন আছে। আমার কলকাতায় যে কৌশিকী চক্রবর্তী ম্যাডামের কাছে গিয়ে শেখার আগ্রহ আছে। আমি বাবা যে আমাকে এই কলকাতায় এত কষ্ট করে নিয়ে গেল, তো আমি সেটা মানে মূল্যে বাবাকে আমি উইনার হয়ে দেখাতে পেরেছি। আমি খুবই মানে আপ্লুত, কি বলবো বুঝে পাচ্ছি না। কারণ ও এতটুকু বয়সে এত সুন্দরভাবে মানে ও যে ওখানে পৌঁছতে পেরেছে, এটাই আমাদের কাছে অনেক। ও যে চ্যাম্পিয়ন হবে সেটা আমি বুঝতেই পারিনি, মানে সেটা আমাদের ধারণাই ছিল না, কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া। ওর শুরু ছোটোবেলার থেকেই, ও ছোটোর থেকেই গান ভালোবাসে। মানে ধরুন ওর সামনে আমরা গান শুনতাম, এই মোবাইলে গান শুনতাম, ও সেগুলো মানে শুনে শুনে দেখতাম, ওরকম সুর করে করে গানগুলো করার চেষ্টা করতো। তখন থেকেই আমরা মানে ওকে গানের দিকে মানে নিয়ে গেলাম এবং গান শেখানো শুরু করলাম। তো 4 বছর বয়স থেকে ও গান শুরু করেছে। এবার লকডাউনের জন্য তখন 2 বছর হয়নি, বাদ ছিল। তারপর আবার লকডাউনের পরে ওর যে স্যার, ওর গুরুজি চন্দন দাস চৌধুরী মহাশয়, উনি পাতকাটা কলোনিতে থাকেন, ওনার কাছেই ওর শিক্ষা এবং ওনার কাছেই ওর গান। পরিবারের মধ্যে ওর ঠাম্মা গান জানতো। তারপর ওর যে মানে আমার হাজব্যান্ডের যে মাসি, ছোট মাসি, তারপরে রাঙা মাসি, এরাও সবাই গান জানে, মামা বাড়ির তরফে সবাই গান জানে। আর
মানে ও বলতে পারি যে ওর মামা মানে বাবার মামা বাড়ির দিকে হয়তো গুণটা পেয়েছে। ওর বাবারই অবদান, মানে ওর বাবাই, মানে আমিও গিয়েছি, মানে আমিও ওর বাবার সাথে গিয়েছি, ওকে নিয়ে গিয়েছি, কিন্তু বেশি মানে উৎসাহ ওর বাবার কাছ থেকে পেয়েছে। এবং ওর বাবা মানে সবসময় ওকে এই সব দিকে মানে এনকারেজ করা, উৎসাহ দেওয়া, তারপর হচ্ছে এই যে নিয়ে নিয়ে যাওয়া, সমস্ত কিছু ওর বাবার এফোর্ট। মানে আজকে ওর বাবার জন্য বলতে পারি আজকে ও এই জায়গায় যেতে পেরেছে। এখন ভবিষ্যতে তো জানি না কি আছে, এখনো কোন দিকে যাবে সেটাও বলতে পারছি না। তবে ও গান খুব ভালোবাসে, মানে ও যদি ভালোবেসে এইভাবে গানটা করে যায় তাহলে জানি না এখন ওর জন্য ভগবান কি পথ খুলে রেখেছে। আপনারা আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হতে পারে এবং ওর লক্ষ্যেও পৌঁছতে পারে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।